Hello viewers, welcome back my another video. Today I am going to introduce or discuss about the residence card legal to illegal in Poland. So starting তো পোল্যান্ডের আপনার লিগ্যাল স্ট্যাটাস কিভাবে ইলিগাল হয় এই ব্যাপারে কথা বলতে গেলে প্রথমে আসা লাগে ভিসা বা রেসিডেন্স কার্ডের মেয়াদ। ভিসা বা রেসিডেন্স কার্ডের মেয়াদ বলতে সাধারণত বুঝি আপনি যে ভিসা নিয়ে পোল্যান্ডে এন্ট্রি করবেন সেই ভিসা বা অন্য কোনো থার্ড কান্ট্রি থেকে যদি কোনো রেসিডেন্ট কার্ড নিয়ে আসেন সেই কার্ডের প্রসঙ্গে। তো ভিসার মেয়াদ থাকতে অবভিয়াসলি আপনাকে এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। পাশাপাশি যদি আপনি অন্য কোনো দেশে থেকে টিআরসি কার্ড নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট উইদিন 90 ডেজের মধ্যে রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে। অনেক ক্ষেত্রে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে এখানে কাজ করতে আসেন সেই ক্ষেত্রে এজেন্সিগুলো করে কি আপনাদের দিয়ে দিচ্ছি বলে অনেক সময় এই রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই দেয় না বা দিতে লেট করে থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় পার্সোনালি অ্যাপ্লাই করলে। তো এই ক্ষেত্রে যদি আপনাদের স্পেশাল কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদের পার্সোনালি নক দিতে পারেন, আমি আপনাদের এই বিষয়ে পরবর্তীতে কথা বলবো। তো যা হোক, দ্বিতীয় প্রসঙ্গে আসি। দ্বিতীয় যে স্টেপটা আছে বা লিগ্যাল স্ট্যাটাস ইলিগাল হওয়ার পসিবিলিটি আছে তার সবচেয়ে এবং মেইন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। পোল্যান্ডে আপনি ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবেন না অ্যাজ এ ওয়ার্কার। তবে যদি আপনি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে পোল্যান্ডে ফুল টাইম কাজ করার সুযোগ আছে। স্টুডেন্টের ক্ষেত্রে এইখানে একটা ছাড় আছে। তো আপনি ওয়ার্কার হলেই ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার ম্যানেজ করে কাজ করতে হবে। পোল্যান্ডে যদি আপনি যে কাজে আসবেন সে কাজে থেকে অন্য কোনো কাজ করতে যান তাহলে আপনি ইলিগাল হিসেবে গণ্য হবেন। ইভেন আপনি যদি যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানির কাজও করতে পারবেন না। সো আপনার নতুন কোম্পানি পরিবর্তন বা কাজ পরিবর্তন করতে হলে চিঠির মাধ্যমে অবশ্যই আপনাকে ইমিগ্রেশনকে জানাতে হবে। শুধু তাই নয়, আপনি যদি পোল্যান্ডের আবাসন পরিবর্তন করেন, আমি কিন্তু গতকালকে বলছিলাম যে পোল্যান্ডের রুলস আরও স্ট্রিক্ট। তো এখানে যদি আপনি আবাসনও পরিবর্তন করবেন উইদিন 50 ডেজের মাধ্যমে আপনাকে অবশ্যই ইমিগ্রেশনকে জানাতে হবে। আদারওয়াইজ আপনার পরবর্তী রেসিডেন্ট পারমিট ডিসিশন নেগেটিভ হওয়ার পসিবিলিটি খুব বেশি থেকে যায়, কেননা আপনি পোল্যান্ডের ল ফলো করতেছেন না। পোল্যান্ডে থাকতে হলে আপনাকে অবশ্যই পোল্যান্ড কর্তৃক যে ল আছে এগুলো ফলো করতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে ডকুমেন্টের মাধ্যমে টিআরসি বা রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেই ডকুমেন্টগুলো অবশ্যই সত্য তথ্য দিবেন। ভুল তথ্য দিলে সেটা কিন্তু ধরা খেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে পোল্যান্ড তো তার রেসিডেন্স কার্ড দিবেই না, উল্টো আপনাকে আপনার স্বদেশে ডিপোর্ট করতে পারে। আর ডিপোর্ট করার সম্ভাবনা 90%। আর পোল্যান্ডে আপনাকে স্থায়ীভাবে বসবাস করতে হলে জুস ট্যাক্স যেটা বলেন এটা আপনাকে 100% দিতে হবে। জুস ট্যাক্স যদি আপনি ঠিক মতো না দেন, তো আপনি যদি লিগালও থাকেন, আপনার যদি রেসিডেন্ট পারমিটও থাকে, তো নেক্সট রেসিডেন্ট পারমিট বা লিগাল স্ট্যাটাস যেটাই বলেন সেটা মিনিমাম 90% আপনি ধরে রাখতে পারবেন ইলিগাল ইনফরমেশন বা ইলিগাল হবে। পোল্যান্ডে পুলিশ বা প্রশাসন খুবই অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে যদি এখানে আপনি কোনো ক্রিমিনাল বা আগ্রাসী ভূমিকা পালন করেন তো সেক্ষেত্রে আপনাদের জন্যই ভুল হবে। সো এই বিষয়গুলো খেয়াল করতে হবে, কারণ আপনি সামান্য পরিমাণও যদি এখানে আগ্রাসী বা ক্রিমিনাল সম্পর্কিত কোনো কাজ করেন তো আপনাকে ধরতে পারলে পোল্যান্ড থেকে তো অবশ্যই ডিপোর্ট করবে, সাথে সাথে ইউরোপ থেকেও আপনাকে ব্যান হওয়ার পসিবিলিটি খুব বেশি আছে। তো পোল্যান্ডের আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে, এগুলো সম্পর্কে যদি জানতে চান আমাকে নক দিতে পারেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। কোনো কিছু জানার প্রয়োজন হলে ইউরোপ সম্পর্কিত বা পোল্যান্ড সম্পর্কিত
আমাকে নক দিতে পারেন। আর আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে পোল্যান্ড খুব তাড়াতাড়ি তৃতীয় দেশের কার্ডগুলো আর অ্যাকসেপ্ট করবে না। এটা সত্য। সেটা হতে পারে 1 মাস, 2 মাস বা 3 মাস পরে। পোল্যান্ডের ইমিগ্রেশনের অবস্থা আসলে কিন্তু খুবই খারাপ, স্পেশালি বিশেষ করে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে থেকে পোল্যান্ডের ইমিগ্রেশনের সংখ্যা, মাইগ্রেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। সো যারা তৃতীয় দেশ থেকে আসার চিন্তা ভাবনা করছেন, একটু কেয়ারফুলি থাকবেন। আর এই বিষয়ে কোনো পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে আমাকে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন।